মুসলমান নরমও হবে, মুসলমান গরমও হবে। কার ব্যাপারে নরম, কার ব্যাপারে গরম, কোরআনে আল্লাহ জানিয়েছেন আশিদ্দাউ আলাল কুফার, কুফরি অপশক্তির বিরুদ্ধে সে হবে গরম, রুহামা ও বাইনাহুম, আর মুসলমানদের ব্যাপারে হবে নরম। আমরা মাশাআল্লাহ উল্টাটা, মুসলমানদের ব্যাপারে সর্বোচ্চ গরম, কোনো ছাড় নাই। ভিন্ন মতের মুসলমানদের কেমনে সাইজ করা যায়, কেমনে দমানো যায়, কেমনে ফতোয়া লাগানো যায়, কেমনে তার বিরুদ্ধে কি করা যায়, আর ইসলামের দুশমন যারা, তাদের সঙ্গে কিভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি করা যায়। আমাদের সব সাম্প্রদায়িক সম্প্রীতির সবক চলে অন্যদের ক্ষেত্রে, নিজেদের বেলায় আর সাম্প্রদায়িক সম্প্রীতি লাগবে না। কিভাবে একদল আরেক দলকে দমাতে পারে, থামাতে পারে, একজনের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে, নাউযুবিল্লাহি মিন যালিক। এটা কখনোই নবী এবং তার সাহাবীদের বৈশিষ্ট্য ছিল না। আল্লাহ আমাদেরকে এগুলো থেকে বিরত হওয়ার তৌফিক দান করুন। এরপর সূরা ইউনূসের মধ্যে আল্লাহ নবীর জামানার মুশরিকদের চরিত্র তুলে ধরলেন। এরা ছিল দুর্দিনে আল্লাহরে ডাকত। আল্লাহ বলেন যখন তারা কোনো বিপদে পড়তো তখন শুয়ে বসে এমনকি দাঁড়িয়ে আল্লাহকে ডাকতে থাকতো এবং খাঁটি দিলে ডাকতো, কোনো ভেজাল নাই। তো যখনই আল্লাহ মুক্তি দিয়ে দিত আর আল্লাহর নাম মনে পড়তো না, তখন আবার আগের পথে ফিরে যেত। আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিলেন তোমরা এমন সুদিনের মুসলমান হলে চলবে না। সুদিনেও আল্লাহ, দুর্দিনেও আল্লাহ, শুকরিয়ার হালতেও আল্লাহ, সবরের হালতেও আল্লাহ, হর হালতে আল্লাহ। আল্লাহ তাআলা এরপর তার বন্ধুদের পরিচয় তুলে ধরছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর বন্ধু যারা হবে তাদের কোনো দুঃখ নাই এবং তাদের ভয়ের কোনো কারণ নাই। আল্লাহর বন্ধু কারা? এখন তো আল্লাহর ওলি, আরবিতে বলে ওলি, বাংলায় বলে বন্ধু। আল্লাহর ওলি বলতে আমরা বুঝি খালি পীর সাহেবরা। তাহলে দুনিয়ার মধ্যে যদি এখন 10 জন, 20 জন, 100 জন, 1000 জন পীর সাহেব থাকে আর আল্লাহর ওলি, বাকিরা আল্লাহর দুশমন বা আল্লাহর থেকে দূরে, না। আল্লাহ ক্লিয়ার করে দিচ্ছেন আল্লাহর বন্ধু কাদেরকে বলে জানো? যাদের ভেতরে 2টা গুণ আছে তারা সবাই আল্লাহর ওলি। 1 নম্বর গুণের নাম ঈমান, আছে না আলহামদুলিল্লাহ। 2 নম্বর গুণের নাম তাকওয়া, আল্লাহর ভয়। যাদের ভেতরেই ঈমান থাকবে, যাদের ভেতরেই তাকওয়া থাকবে, তারা সবাই আল্লাহর বন্ধু। ঈমানের মাত্রা যত বাড়বে বন্ধুত্ব তত বাড়বে, তাকওয়ার মাত্রা যত বাড়বে বন্ধুত্ব তত বাড়বে। কারণ আল্লাহ কোনো দুশমনকে জান্নাতে দিবেন না, প্রতিটা মুমিন জান্নাতি। এখান থেকে প্রমাণিত হয় প্রতিটা মুমিনই আল্লাহর বন্ধু। তো সুতরাং আমরা সবাই আল্লাহর বন্ধু, আল্লাহর শত্রু না। চেষ্টা করা দরকার বন্ধুত্বের মাত্রা কিভাবে বাড়ানো যায়। ওলি হওয়ার জন্য কেরামতে থাকা কোনো শর্ত নেই যে ওলি হওয়ার জন্য আসমানে উড়ে যেতে হবে, আগুনের মধ্যে রাত কাটাতে হবে, অথবা পানির উপর দিয়ে জায়নামাজ দিয়ে হেঁটে যেতে হবে, না, এগুলো কোনো শর্ত না। ওলি হওয়ার জন্য শর্ত হলো ঈমান ধরে রাখতে হবে এবং আল্লাহর ভয় অন্তরে জাগ্রত রাখতে হবে। যদি হন ওলি কি হবে? আল্লাহ বললেন দুনিয়াতেও রয়েছে সুসংবাদ, আখিরাতেও রয়েছে সুসংবাদ। দুনিয়া সুসংবাদ 2 রকম। 1 নম্বর হলো আল্লাহ উত্তম স্বপ্ন দেখাবেন, হাদিসের ব্যাখ্যা আছে। উত্তম স্বপ্নটাও আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। আর 2 নম্বর হলো মরার আগে ফেরেশতারা আপনাকে সুসংবাদ শোনাবে, বান্দা তোর ভয় নাই, দুঃখিত হোস না, তুই একা না, আমরাও আছি তোর সাথে, আখিরাতের সফরে তুই নিঃসঙ্গ না। আর সুসংবাদ শুনে নে জান্নাতের, তোর চোখ বন্ধ হওয়ার আগে। এই হলো দুনিয়ার চ্যাপ্টার, আর আখিরাতের ফজিলত তো আছেই। এরপর আল্লাহ তাআলা এই সূরার মধ্যে আরেকটা জানিয়ে দিলেন যে যারা উত্তম কাজ করবে তাদের জন্য জান্নাত তো আছেই, ওয়া জিয়াদা, আর একটা অতিরিক্ত নেয়ামত আছে। অতিরিক্ত নেয়ামত কি? নবীজি ব্যাখ্যা করেছেন জান্নাতে রবের দিদার নসিব হবে। তার মানে মুসলমান জান্নাতে গিয়ে আল্লাহকে সচক্ষে দেখবে, এটা কোরআনের একাধিক আয়াত দ্বারা প্রমাণিত। কেউ যদি অস্বীকার করে সে গোমরা হয়ে যাবে। তাহলে জান্নাত আলাদা নেয়ামত, রবকে দেখতে পারা আলাদা নেয়ামত। বান্দা যখন রবকে দেখবে এত খুশি হবে, জান্নাতের সব নেয়ামতের সামনে তুচ্ছ মনে হবে। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতে গিয়ে সচক্ষে তাকে দেখার তৌফিক দান করুন। এরপর আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাম, ইউনূস আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালামকে নিয়ে আলোচনা করেছেন। আমরা অতি সংক্ষেপে পয়েন্টটা তুলে ধরছি। মুসা আলাইহিস সালাম তিনি যখন তার জাতির কাছে আসলেন, তার জাতি তাকে জাদুঘর বলে সাব্যস্ত করলো, নাউযুবিল্লাহি মিন যালিক। তিনি যা দেখাচ্ছেন এগুলো নাকি জাদু। তিনি এবার তাদেরকে বললেন যে দেখো, হক যখন তোমাদের কাছে এসেছে তোমরা জাদু বলে এটাকে অস্বীকার করবা। তোমাদের তো মনে রাখা দরকার জাদুঘররা সাময়িক ভেলকি দেখাতে পারে, তারা কখনো সফল হতে পারে না। কিন্তু এরপরও কেউ ঘুমিয়ে থাকলে তাকে জাগানো যায়, ঘুমের ভান ধরে পড়ে থাকলে তাকে জাগানোর কি উপায়? এজন্য তাকে ঠিকই জাদুঘর বলে আখ্যায়িত করতে লাগলো। এবং সূরা ইউনূসের ৭৮ নম্বর আয়াতে আল্লাহ জানালেন তারা 2টা ট্যাগ দিল, নবী মুসাকে 2টা ট্যাগ দিল। ট্যাগিং এর রাজনীতি ওই যুগে চলতো। 1 নম্বরে বলল আজিতানা লিতালফিতানা আম্মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, আমাদের বাপদাদার আদর্শ থেকে সরাতে তুমি এসেছো আমাদের কাছে।
তার মানে ওদের কাছে বাপদাদার আদর্শটা আগে, আল্লাহ এবং তার রাসূলের আদর্শ পরে। এখন নবীকে বলল তুমি এসেছো আমাদেরকে আমাদের বাপদাদার আদর্শ থেকে সরাতে। তার মানে হকের বিরুদ্ধে গেলেও বাপদাদার আদর্শ আঁকড়ে ধরে পড়ে থাকা এটা কশ্চিনকালেও প্রকৃত মুসলমানের কাজ না, এগুলো হলো ভণ্ডদের কাজ। বাংলাদেশেও এরকম এক শ্রেণী আছে, ও সবসময় ওল্ড ইজ গোল্ড এই যুক্তি দিয়ে বহুত শিরিক বহুত কুফুরকেও মার্কেটে চালানোর চেষ্টা করবে। আপনি কোরআন দেখাবেন, ও আপনারে বাপদাদা দেখাবে। তারে রাগ তোর বাপদাদা। কোরআনের বিরুদ্ধে যদি ডাইরেক্ট বাপ চলে যায়, যেমন ইব্রাহিম আলাইহিস সালামের বাবা কোরআনের বিরুদ্ধে তার দ্বীনের বিরুদ্ধে চলে গিয়েছেন, ওই বাপরে লাল কার্ড দেখানো যায়, কিন্তু বাপের জন্য আল্লাহর দ্বীনকে লাল কার্ড দেখানো যায় না। তাহলে 1 নম্বর ট্যাগ দিল যে আমাদেরকে বাপদাদার আদর্শ থেকে সরাতে চান। আর 2 নম্বর বলল ওয়াতাকুনা লাকুমাল কিবরিয়াউ ফিল আরদ, আমাদের হাত থেকে ক্ষমতা কেড়ে নিয়ে নিজেরা ক্ষমতার গদি দখল করতে চান, ধর্মের নামে রাজনীতি করতে চান, ধর্মকে কাজে লাগিয়ে আমাদের মাস্তানি আমাদের থেকে সরিয়ে নিয়ে আপনারাই নেতৃত্ব দিবেন, এটা আপনারা করতে চান। তার মানে আপনাদের দিনদারি জমিন নেতৃত্ব লাভের জন্য। নাউযুবিল্লাহি মিন যালিক। এই 2টা চক্রান্ত তার বিরুদ্ধে করল। এরপর নবী মুসা আলাইহিস সালাম, বিস্তারিত ঘটনায় যাচ্ছি না, এক পর্যায়ে তিনি বদদোয়া দিলেন। অনেক নবীর ইতিহাস পড়লে দেখবেন তারা জাতিকে বদদোয়া দিয়েছেন। এটা নিয়ে অনেকে পেরেশান হয়, নবীরা না নেক দোয়া দিবে, বদদোয়া কেন দেয়? নবীরা না নেক দোয়া দিবে, বদদোয়া কেন দেয়? ইসলামকে শুধু নরমের মধ্যে যারা সীমাবদ্ধ করেছে এদের একটা প্রশ্ন আসে এখানে। এর জবাব হলো, যখন নবীরা সম্পূর্ণভাবে দাওয়াত পৌঁছে দেন, এর দ্বারা জাতির উপর প্রমাণ প্রতিষ্ঠা হয়ে যায়। আরবিতে বলে ইকামতে হুজ্জাত। আল্লাহ নবীদেরকে পাঠানি এ কারণে যে আল্লাহ চান না জাতির নিকট প্রমাণ প্রতিষ্ঠা ছাড়াই আযাব দিয়ে ধ্বংস করবেন, এটা চান না। আল্লাহ চান যারা ধ্বংস হওয়ার ওরাও যাতে জ্ঞানের সাথেই ধ্বংস হয়, জানার পর বোঝার পর না মানার কারণে যাতে ধ্বংস হয়। তো নবীরা যখন দীর্ঘকাল দাওয়াত দেন, দাওয়াতের হক আদায় করেন, সবাই তো জেনে গেল। এরপরও যারা মানে না, অধ্যত্ত করে, তাদের জন্য ইসলামে শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে। তো এই জামানায় যেমন নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় বদর, উহুদ, খন্দক এ জাতীয় ময়দানের দ্বারা ওদেরকে শাস্তি দেওয়া হয়েছে। অতীতে আল্লাহ শাস্তি দিতেন ফেরেশতাদের হাতে। আল্লাহ নবীদের জবানে নিজেই বদদোয়া বের করতেন, এটা নবীদের নিজস্ব ইচ্ছা না, আল্লাহই বদদোয়া বের করতেন এবং এর দ্বারা তাদের উপর ফয়সালা অবধারিত হয়ে যেত। অবশেষে আল্লাহ পাকড়াও করতেন। তো নবী মুসা বদদোয়া দিলেন, হে আল্লাহ, আপনি ফেরাউন এবং তার এই উচ্চবর্গকে দুনিয়ার অনেক কিছু দিয়েছেন, আল্লাহ এর পরিণতিতে তারা মানুষকে আপনার পথ থেকে সরাচ্ছে। আপনি ওদের মালও ধ্বংস করে দেন, ওদের দিলটাও শক্ত করে দেন, যাতে আযাব দেখার আগে আর ঈমান না আনে। আযাব দেখার আগে আর ঈমান না আনে। এজন্য ফেরাউন আযাব দেখার পরে ঈমান এনেছিল। ওই ডুবতে ডুবতে কিন্তু ঈমান এনেছিল, কারণ নবী মুসার বাক্য এটাই ছিল, আল্লাহ আযাব দেখার আগে যাতে ঈমান না আনে। কিন্তু আযাব দেখার পর ঈমান আনলে আর লাভ হয় না, ততক্ষণে সময় ফুরিয়ে যায়। আল্লাহ নবী মুসাকে জানালেন, মুসা, তোমার দোয়া কবুল করা হয়েছে, সুতরাং অটল থাকো, তবে মূর্খদের পথ অনুসরণ করো না। কোনো কোনো তাফসিরে পাওয়া যায় এই বদদোয়া দেওয়ার 40 বছর পর আযাব এসেছিল। আল্লাহ কি জানালেন, মুসা দোয়া কবুল হয়েছে, কিন্তু তাড়াহুড়া করতে যাইও না, তাড়াহুড়া করে মূর্খরা তুমি সেই পথ অনুসরণ করো না। এখান থেকে কি বুঝলেন, যখন মাজলুমের উপর জুলুম হয় সে বদদোয়া দেয়। যেমন আমাদের চোখের সামনে রিমান্ডে বাংলাদেশের এক, নাম বলার দরকার নেই, প্রবীণ আলেম এক পর্যায়ে বলে বসলেন, এত কষ্ট দিস না, আল্লাহ সহ্য করবে না। টিটকারি মেরে বলল, হুজুর বদদোয়ার ভয় দেখায়েন না, আপনাদের বদদোয়ায় যদি কিছু হতো আরো বহু আগেই ধ্বংস হয়ে যেতাম। এখনো যেহেতু হই নাই, শকুনের দোয়া আর গরু মরবে না, আমাদেরকে বদদোয়ার ভয় দেখায়েন না। ওই সময় আমার দিলের মধ্যে কথাটা জাগ্রত হয়েছিল, আল্লাহ নবী কত বদদোয়া দিলেন মক্কায় বসে, বাস্তবায়ন হলো মদিনায় যাওয়ার পরে। 5 বছর 10 বছর পরে গিয়ে সেই বদদোয়া বাস্তবায়ন হলো। এমনকি আয়াতে কিন্তু ক্লিয়ার, সূরা ইউনূস আয়াত নম্বর 89, নবী মুসা বদদোয়া দিলেন, আল্লাহ বলে দিলেন বদদোয়া কবুল হয়েছে, তাড়াহুড়া কইরো না, তুমি অটল অবিচল থাকো, মূর্খদের পথ অনুসরণ কইরো না, যত সময় আসবে। অবশেষে কিন্তু ঠিকই এসেছে, যদিও সময় লেগেছে। এজন্য নবী বলেন, মাজলুমের বদদোয়াকে ভয় করবা, মাজলুমের বদদোয়া আর আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। এজন্য কাশিমপুর কারাগারেও তাহাজ্জুদের সময় উঠে মাজলুমরা যখন আল্লাহ বলে চিৎকার দিয়ে বদদোয়া দিয়েছে, সেই বদদোয়াগুলো বৃথা যায় নাই। 2 দিন আগে হোক 2 দিন পরে, আমার আল্লাহ ঠিকই তার গজব নাজিল করেছেনই করেছেন। এজন্য চেষ্টা করবেন, জীবনে মাজলুম হলে হন, সমস্যা নাই, অন্তত জালেম হয়েন না। আপনি যত বড় ব্যক্তি হন না কেন, জালেম যদি হন, আপনার জুলুম আপনাকে বাঁচাতে পারবে না। এজন্য সাহাবীকে নবী বলে দিচ্ছে, খবরদার মাজলুমের বদদোয়াকে ভয় করে চলবা, মাজলুমের বদদোয়ার আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। বলছেন, আপনারা যদি এই মুনাফিকদের কসমে প্রভাবিত হয়ে খুশি হয়ে জানো, আল্লাহ তো তাদের উপর কোনোদিনও খুশি হবেন না। এ বাংলাদেশেও
যারা বিভিন্ন দায়িত্ব নেওয়ার জন্য অনেক সময় শপথ নেয়, কখনো এমনও হয় শপথ নেওয়ার সময় তার দিলের মধ্যে উল্টোটা থাকে, তারপরও শপথ তো নেওয়াই লাগে, না নিলে আনুষ্ঠানিক দায়িত্বই তো আসবে না, না নিলে জনগণ তো প্রভাবিত হবেই না। শপথ করে, কিন্তু এজন্য না যে এটা মানবে, বরং এজন্য যাতে করে জনগণকে ধোঁকা দিতে পারে। তো জনগণ যদি তাদের মুখের কসমে, মুখের শপথে খুশি হয়ে যায়ও, আল্লাহ ক্লিয়ার করে দিলেন আল্লাহ তো দিলেরটা জানেন, খালি মুখেরটা না। যার কারণে আল্লাহ কোনোদিনও লা ইয়ারদা আনিল কওমিল ফাসিকিন, পাপিষ্ঠ সম্প্রদায়ের উপর তিনি খুশি হন না। এরপর সূরা তাওবার 100 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়ে গিয়েছেন, তারাও আল্লাহর উপর সন্তুষ্ট হয়ে গিয়েছে। ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা, আল্লাহ তাদের জন্য এমন সব জান্নাত প্রস্তুত করে রেখেছেন যার তলদেশ দিয়ে নহর-নালা প্রবাহিত হবে এবং তারা সেখানে চিরকাল থাকবে। যালিকাল ফাওজুল আযীম, এটা হলো মহাসফলতা। এখানে আল্লাহ প্রথমে অগ্রগামী মুহাজির এবং আনসারদের কথা উল্লেখ করলেন। অগ্রগামী কারা? তাফসীরের কিতাবের মধ্যে 3 রকম ব্যাখ্যা পাওয়া যায়। সবচাইতে প্রসিদ্ধ মত হলো যারা ঈমানের ক্ষেত্রে অগ্রগামী, যারা আগে ভাগে ঈমান এনেছে। বলবেন ঈমান আগে আনলে কি আর ঈমান পরে আনলে কি? নবীজি যখন দাওয়াত শুরু করেছেন, যারা প্রথমেই ঈমান এনেছেন আর যারা সুদিন আসার পরে ঈমান এনেছেন, কোশ্চিন কালেও তারা এক না। যেমন এক সাহাবী খালিদ বিন ওয়ালিদ, নাম সকলেই শুনেছেন। তিনি একদিন আরেকজন সাহাবীকে রাগের মাথায় বেশ কড়া কড়া কথা বলতে লাগলেন। ঝগড়ার যখন হয় অনেক সময় মানুষ রাগের মাথায় অনেক কিছু বলে ফেলে। তো যেই সাহাবীকে তিনি বকাঝকা করছিলেন, সেই সাহাবী ছিল প্রথম যুগের মুসলমান, দুর্দিনের সঙ্গী। আর খালিদ বিন ওয়ালিদ তো মুসলমান হয়েছেন মক্কা বিজয়ের পরে, যখন আনুষ্ঠানিকভাবে শুধু মদিনা না মক্কায়ও ইসলামের পতাকা উড্ডীন হয়েছে। এরপর তিনি গিয়ে কালেমা করে মুসলমান হয়েছেন। অথচ উহুদ যুদ্ধে তিনি কাফেরদের পক্ষ হয়ে যুদ্ধ করেছিলেন এবং তার কারণেই মুসলমানরা 70 জন শহীদ হয়েছিল এবং আল্লাহর নবীর দাঁত পর্যন্ত শহীদ হয়েছিল। তো নবীজি যখন দেখলেন খালিদ বিন ওয়ালিদ এত বড় বীর সাহাবী, সেনাপতি সাহাবী, তিনি সেই প্রথম যুগের একজন মুসলমানকে বকাঝকা করছেন, তিনি ধিক্কার দিয়ে বললেন, আরে তোমার এত বড় সাহস, তুমি তাকে নিয়ে খারাপ মন্তব্য করছো? তোমরা যারা পরে মুসলমান হয়েছ, তোমরা যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় ব্যয় করো, এরপর এই দুর্দিনের সঙ্গী যারা প্রথম যুগের মুসলমান যারা, তাদের সামান্য দানের সওয়াবও তোমরা পাবা। কারণ যখন পরিস্থিতি কঠিন থাকে, ওই সময়ও যারা ইখলাসের সাথে আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য দিনকে আঁকড়ে ধরে থাকে, তাদের মর্যাদা আর সুদিনের লোকদের মর্যাদা কখনোই সমান হয় না। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, হে সাহাবীরা, তোমাদের পরে পৃথিবীতে আসতে যাচ্ছে সবরের জামানা। ওই সময় যারা নিজের দিন রক্ষায় সবরের পরিচয় দেবে, তাদের উদাহরণ হবে ওই ব্যক্তির মতো যে নিজের হাতের মধ্যে জ্বলন্ত অঙ্গার ধরে রেখেছে। তাদের এক একজন আমলকারী তোমাদের 50 জনের সমপরিমাণ সওয়াব পাবে। সাহাবীর অবাক হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, 50 জন? কোন 50 জন? ওই যুগের 50 জনের সওয়াব একজন পাবে, আপনি কি এটা বোঝাচ্ছেন? নবী বললেন, আরে না, তোমাদের 50 জনের সওয়াব ওই যুগে আল্লাহ এক একজনকে দান করবেন। কারণ ঈমান রক্ষা করা এতটা কঠিন হবে, হাতে আগুন ধরে রাখা যতটা কঠিন। তো যার কারণে পরিস্থিতি যত কঠিন হয়, ঈমান এবং আমলের মর্যাদা এবং গুরুত্ব আল্লাহর কাছে তত বেড়ে যায়। এজন্য হাদিসের মধ্যে আছে, যখন ফিতনার জামানা চলে, ওই সময় ইবাদত করলে এত সওয়াব পায়। নবীজি বলেন, কা হিজরাতিন ইলাইয়া, আমার কাছে হিজরত করে আসলে যে সওয়াব, ফিতনার সময়ও যারা ঈমান এবং ইবাদতকে আঁকড়ে ধরে থাকে, তাদের আমল নামায় এই পরিমাণ সওয়াব। তাহলে অগ্রগামী কারা? মুহাজির এবং আনসারদের মধ্যে শক্তিশালী ব্যাখ্যা হলো যারা ঈমানের ক্ষেত্রে এগিয়ে, আল্লাহর নিকট তারাই এগিয়ে। 2 নম্বর ব্যাখ্যা হলো যারা বদরের যুদ্ধে শরীক হয়েছে। 3 নম্বর ব্যাখ্যা হলো যারা হুদাইবিয়ার প্রান্তরে বায়াতুর রিজওয়ানে শরীক থেকেছে, এরা হলো অগ্রগামী। আর যারা এগুলোতে থাকতে পারে নাই, অন্যগুলোতে থেকেছে, তারা হলো স্বাভাবিক। তো ব্যাখ্যা যাই হোক না কেন, এটা নিশ্চিত যে দুনিয়ার সব মানুষ সমান না। এজন্য আল্লাহ সূরা ওয়াকিয়ায় জানিয়েছেন, কিয়ামতের দিন মানুষ 2 দল হবে না, দল হবে 3টা। 2টা না, বরং 3টা। একদল হবে ডানপন্থী, আসহাবুল ইয়ামিন, যাদের অবস্থান হবে আরশের ডান পাশে, যাদের আমলনামা দেওয়া হবে ডান হাতে এবং তাদের পরিণতি হবে জান্নাত। আরেক শ্রেণী হলো আসহাবুশ শিমাল, বামপন্থী।
এটা আবার এই দুনিয়ার বামপন্থী না, কিয়ামতের দিন যাদের অবস্থান হবে আরশের বাম পাশে, আমলনামাও দেওয়া হবে বাম হাতে, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঠেলে দিবেন জাহান্নামে। দুইটা হলেই তো চলতো, ডান আর বাম, কিন্তু 3 নম্বর একটা আছে, আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন। আল্লাহ বলেন অগ্রবর্তীরাই অগ্রবর্তী, আর তারা হলো রবের সবচাইতে নিকটবর্তী। তার মানে তারা খালি ডান না, বরঞ্চ তারা রবের বিশেষ নৈকট্য প্রাপ্ত এবং বিশেষ ভিআইপি সুবিধা প্রাপ্ত। তার মানে আল্লাহর নজরেও এমন কিছু মানুষ আছে যারা সাধারণ নেককারদের মতো না, বরং যারা তাদের চাইতে অনেক এগিয়ে। যেমন একদিন নবীজি হাদিসে বললেন 70,000 মানুষ এমন যারা জান্নাতে প্রবেশ করবে কোনো হিসাব ছাড়া, তাদেরকে কোনো হিসাবই দিতে হবে না, 70,000 হিসাব ছাড়া প্রবেশ করবে। এক সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ উদউল্লাহ আন ইয়াজআলানি মিনহুম। আল্লাহ রাসূল, আল্লাহর কাছে দোয়া করেন যাতে আল্লাহ আমাকে 70,000-এর একজন হিসাবে কবুল করেন। নবীজি বললেন, ঠিক আছে, তোমার জন্য দোয়া করে দিলাম, আল্লাহ তাআলা তোমাকে সেই 70,000-এর অন্তর্ভুক্ত বানিয়ে দিয়েছে। আর এক সাহাবী দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি কেন পিছিয়ে থাকবো, আমার জন্য দোয়া করে দেন। নবীজি বললেন, সাবাকাকা বিহা উক্কাশা। ওই সাহাবীর নাম ছিল, প্রথমে যিনি দাঁড়িয়েছেন তার নাম উক্কাশা, কঠিন নাম। বললেন, উক্কাশাই তোমার চাইতে আগ বেড়ে গিয়েছে, সেই আজকে চ্যাম্পিয়ন হয়েছে, সুতরাং এই ফজিলত আজকে তার জন্যই বরাদ্দ। তুমি যেহেতু পরে দাঁড়িয়েছো, আপাতত এটা তোমার জন্য আর প্রযোজ্য হবে না, আর তুমি মেহনত করতে থাকো, আল্লাহ যদি কবুল করেন সেটা আল্লাহর ব্যাপার। তাহলে দেখা যাচ্ছে অগ্রবর্তী হওয়ার বিশেষ মর্যাদা। এজন্য চেষ্টা করবেন আরো 10 জন কতটুকু আমল করে শুধু এটা দেখা না, বরং ঈমান আমলে অন্যদেরকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করা। দুনিয়াতে যারা হবে রবের দিকে অগ্রগামী, জান্নাতে যাওয়ার ক্ষেত্রেও তারা হবে অন্যদের চাইতে অগ্রগামী ইনশাআল্লাহ। এজন্য অগ্রগামী হওয়ার চেষ্টা করা দরকার। আমরা যদি শুনি কোনো আমল নফল, কোনো আমল মুস্তাহাব, আমরা ভাবি এটা আমাদের জন্য না, এটা হলো পীর সাহেবদের জন্য, এটা হলো বড় বড় মোল্লা মুন্সিদের জন্য, এটা হলো বড় বড় হুজুরদের জন্য, এটা আমাদের জন্য না। অথচ আপনি চিন্তা করেন, অফিসে যদি কয়েক হাজার কর্মচারী থাকে, মালিকের নজর কিন্তু সবার দিকে একরকম পড়ে না। স্বাভাবিক ডিউটি যারা করে তাদের উপর আলাদা নজর পড়ার কি আছে, কিন্তু যারা অতিরিক্ত কিছু করে, অতিরিক্ত ডিউটি শেষ হয়ে গেছে এরপরও বসে আছে, ওভারটাইম পাবে না, তাকে আলাদা বোনাস দেওয়া হবে না, এরপরও সে পড়ে আছে, কাজ করেই যাচ্ছে। জিজ্ঞেস করা হলো, কি ব্যাপার, বাড়ি যাস না কেন? বলে, স্যার, কাজটা শেষ না করে গেলে দিলে তৃপ্তি পাবো না। আবার দেখা যায় এলাকায় গিয়েছে, বাড়ি হয়তো ধরেন বগুড়া, আসার সময় দই নিয়ে এসেছে, বাড়ি বরিশাল, আসার সময় আমরা নিয়ে এসেছে, বাড়ি কুমিল্লা, আসার সময় রসমালাই নিয়ে এসেছে। স্যার, আমি খাচ্ছিলাম, আপনার কথা মনে পড়ে গেল, আপনার ফ্যামিলির কথা মনে পড়ে গেল, এজন্য হাদিয়া হিসাবে আনলাম। অন্যরা আনলো না, সে আনলো। এভাবে যেই কর্মচারী অতিরিক্ত 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 বারবার করবে, তার প্রতি মালিকের আলাদা নজর পড়বে নাকি পড়বে না? তাহলে যেই বান্দা খালি ফরজ করে, ডিউটি পালন করে, সে তো স্বাভাবিক, কিন্তু যেই বান্দা রাতের বেলায়ও পুরো রাত ঘুমিয়ে থাকতে পারে না, শেষ রাতে ঘুম ভেঙে যায়, রবের সামনে দাঁড়িয়ে যায়, জিকির, তাসবিহ, তেলাওয়াত এগুলো করতে থাকে, নিঃসন্দেহে তার উপর রবের আলাদা ভালোবাসা, আলাদা মহব্বত তৈরি হবেই হবে। এজন্য চেষ্টা করবেন স্বাভাবিক ডানপন্থী হতে না, বরঞ্চ অগ্রগামী হতে। দুনিয়াতেও হবেন অগ্রগামী, আল্লাহ আখিরাতেও রাখবেন অগ্রগামী। তা আল্লাহ বললেন, মুহাজির এবং আনসারদের মধ্যে যারা অগ্রগামী আর যারা তাদেরকে উত্তমভাবে অনুসরণ করবে, তার মানে এর ভেতর তো সবাই চলে এসেছে। আল্লাহ বলেন, তাদের জন্য জান্নাত আমি প্রস্তুত করে রেখেছি। আমাদের আকীদা হলো নবীজির প্রতিটা সাহাবী জান্নাতি, হর সাহাবিয়ে নবী জান্নাতি। বলবেন কিভাবে? সূরা হাদীদ আয়াত নম্বর 10 এবং কোরআনে আরো একাধিক জায়গায় আল্লাহ জানিয়েছেন, ওয়াকুল্লু ওয়া'আদাল্লাহুল হুসনা। প্রতিজন সাহাবীকে আল্লাহ সর্বোচ্চ কল্যাণের ওয়াদা দিয়েছেন। সর্বোচ্চ কল্যাণের নাম কি? জান্নাত। জান্নাতের চাইতে বড় কল্যাণ আছে নাকি? তা আল্লাহ বলেন, প্রতিজন সাহাবীকে ওয়াদা দিয়েছেন সর্বোচ্চ কল্যাণের। আপনি বলবেন, তাহলে 10 জন সাহাবীকে যে বলি আশারায়ে মুবাশশারা, জান্নাতে সুসংবাদ প্রাপ্ত, এর অর্থ কি? এর অর্থ এটা না যে নবী এই 10 জনের বাইরে আর কাউকে জান্নাতে সুসংবাদ দেন নাই। বলবেন কিভাবে? এই 10 জনের মধ্যে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার নামও নাই, অথচ অন্য হাদিসে আছে তিনি জান্নাতের নারীদের সর্দার। এই 10 জনের মধ্যে হাসান হুসাইনের নামও নাই, অথচ হাদিসে আছে তারা জান্নাতের যুবকদের সর্দার। এই 10 জনের মধ্যে বেলালে হাবশির নামও নাই, অথচ নবীজি মেরাজে গিয়েও নিজের সামনে বেলালের পায়ের আওয়াজ শুনেছেন। এরকম আরো বহু দলিল দেওয়া সম্ভব। এমনকি এই যে উক্কাশার নাম বললাম, 70,000 বিনা হিসাবে জান্নাতে যাবে, তার মধ্যে সাহাবী উক্কাশাও থাকবে, অথচ 10 জনের মধ্যে উক্কাশার নাম নাই। তাহলে আপনি যদি বলেন যে 10 জনই মাত্র সুসংবাদ পেয়েছেন জান্নাতের, কথাটা ভুল। তাহলে বলবেন এই 10 জনের ফজিলত কি?
ফজিলত হলো একদিন এক বৈঠকে নবী নাম নিয়ে নিয়ে 10 জনকে স্পেশাল সুসংবাদ শুনিয়েছেন। আবু বকরিন ফিল জান্নাহ ওয়া উমর ফিল জান্নাহ ওয়া উসমান ফিল জান্নাহ ওয়া আলী ফিল জান্নাহ। এভাবে নবীজি 10 জনের নাম নিয়ে একসঙ্গে এক বৈঠকে জান্নাতের সুসংবাদ শুনিয়েছেন। এ কারণে তাদেরকে জান্নাতের বিশেষ সুসংবাদ প্রাপ্ত 10 জন বলা হয়। এর মানে এটা না বাকিরা যাবে জাহান্নামে, একমাত্র তারাই যাবে জান্নাতে, না, নবীর প্রতিজন সাহাবী যাবে জান্নাতে। বলবেন নিশ্চিত হলাম কিভাবে? আরে এত দলিলেরও দরকার নেই। সাহাবী কাকে বলে এটা বুঝলেই বুঝবেন। সাহাবী কাকে বলে? ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি সংজ্ঞা লিখেছেন, সাহাবী বলে মান লাকিয়ান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনান বিহি ওয়া মাতা আলাল ঈমান। যার মধ্যে দুইটা গুণ আছে। এক নম্বরে ঈমানের সঙ্গে নবীজির সাক্ষাৎ পেয়েছেন। চোখ দিয়ে দেখা জরুরি না, কারণ সাহাবীদের মধ্যে অন্ধ সাহাবীও ছিলেন যারা চোখ দিয়ে নবীকে দেখতে পারেন নাই, তো সাক্ষাৎ পাওয়াটা জরুরি। ঈমানের সঙ্গে নবীজির সাক্ষাৎ পেয়েছেন এবং ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছেন, তাকেই বলে সাহাবী। যদি এমন হয় নবীজির কাছে এসে কালেমা পড়েছেন কিন্তু পরে বেঈমান হয়েছেন, এমন আছেন 2-4 জন। নবীর কাছে এসে কালেমা পড়েছেন পরে বেঈমান হয়েছেন, তাকে সাহাবী বলে না। সাহাবী তাকেই বলে নবীর সঙ্গে ঈমানের হালতে সাক্ষাৎ হয়েছে আর ঈমান নিয়ে পৃথিবী থেকে শেষ নিঃশ্বাসও ত্যাগ করেছে। ঈমান নিয়ে যারা দুনিয়া থেকে যায় তারা জান্নাতি হয় না জাহান্নামী হয়? তো সাহাবী মানেই তো ঈমানের সঙ্গে মৃত্যু হয়েছে। যার মৃত্যু ঈমানের সঙ্গে হয় নাই তাকে সাহাবী বলেই না। মেরাজের ঘটনা অনেকে মানতে পারে নাই, কিবলা পরিবর্তনের ঘটনা অনেকে মানতে পারে নাই, আল্লাহ নবীর ওফাতের পর অনেকে মুসলমান থাকতে পারে নাই, এগুলোর সাহাবী বলে না। সাহাবী তাকেই বলে ঈমানের সঙ্গে নবীর সোহবত পেয়েছে, ঈমানের সঙ্গে মৃত্যুও হয়েছে। ঈমানের সঙ্গে মৃত্যু হলে জান্নাতে যাবে, এটা তো কোরআনের বহু আয়াত, নবীজির অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত। তো কোন সাহাবী জাহান্নামে যাবে, চিরস্থায়ী জাহান্নামে হবে, এটা ভাবেন কিভাবে? প্রতিজন সাহাবী জান্নাতি হবেনই হবেন। এমনকি কেউ যদি সাময়িক পরীক্ষায় পড়েনও সমস্যার কিছু নাই, চূড়ান্তভাবে আল্লাহ প্রত্যেকের জন্য জান্নাতের ওয়াদা দিয়ে রেখেছেন। এজন্য আমাদের বিশ্বাস নবীজির সমস্ত সাহাবী জান্নাতি। আল্লাহ তাআলা আয়াতের মধ্যেও সূরা তাওবার 100 নম্বর আয়াতে এটা স্পষ্ট জানিয়ে দিলেন। এরপর আল্লাহ তাআলা মুনাফিকদের আরেকটা চরিত্র তুলে ধরলেন, ওরা মসজিদ বানিয়েছিল নবীজির জামানায়। বলবেন মুনাফিক আবার মসজিদ বানালো, এটা কেমন কেমন লাগে? হ্যাঁ, মুনাফিকরা মসজিদ বানিয়েছিল, তবে ইবাদতের জন্য না, ওদের শয়তানি ধান্দার জন্য। আল্লাহর নবী নিজেই তো মদিনার মসজিদ নির্মাণ করেছেন, এর আগে কুবার মসজিদ নির্মাণ করেছেন। এখন ওরা নবীর কাছে এসে বললো, ইয়া রাসূলুল্লাহ, মাঝে মাঝে বৃষ্টি হয়, মাঝে মাঝে অনেক ঠান্ডা পড়ে, আমাদের মাঝে অনেকে রোগ ব্যাধিও হয়, তো সবাই তো সবসময় চাইলেও এই কেন্দ্রীয় মসজিদে আসতে পারবে না, আমরা একটা মসজিদ বানায় নেই, আপনি একটু অনুমতি দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, যদি এমন ওজরই থাকে তোমরা বানাও। সেখানে তারা মসজিদ বানানো। বানানোর পরে নবীকে এসে বললে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু বরকত দিয়ে যান, একদিন আসেন আমাদের মসজিদে, একটু সালাত আদায় করেন, আমাদেরকে একটু নসিহত করেন, আমরা একটু বরকত লাভ করলাম। নবীজি কেমন সময় বলল? যখন নবী তাবুক যুদ্ধে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। নবী বললেন, এমন সময় আসলে, এখন তো সময় নেই, এখন তো সুযোগ নাই। আচ্ছা ঠিক আছে, কথা দিলাম, এখন তো পারছি না, যদি যুদ্ধে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচায় রাখেন, শহীদ যদি না হই, শহীদ হলে তো হলামই, যদি বেঁচে থাকি ফেরার পথে তোমাদের মসজিদ দেখে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ নবী ওদেরকে কথা দিলেন, ওয়াদা দিলেন। আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, খবরদার নবী, খবরদার, ওয়াদা দিয়েছেন, ওয়াদা, এই ওয়াদার উপর আপনি আমল করতে পারবেন না, নিষিদ্ধ। কারণ কেউ যদি কোনো এমন কসম খেয়ে ফেলে যেটা ক্ষতিকর, পরবর্তীতে সে বুঝলো এটা ক্ষতিকর, হাদিসের মধ্যে আছে, সে যাতে সেই কসমের কাফারা দিয়ে দেয় এবং যেটা কল্যাণকর, যেটা উত্তম, সেটার উপরে যাতে আমল করে। তো ওরা যে মসজিদটা বানিয়েছিল কেন? আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান জিরারা। এই মসজিদটাকে আনুষ্ঠানিক নাম, পারিভাষিক নামই হলো মসজিদে জিরার। জিরার মানে হলো ক্ষতি করা। ওই মসজিদ বানানোর উদ্দেশ্যই ছিল কিভাবে মুসলমানদেরকে ক্ষতিগ্রস্ত করা যায়, তাদের ঐক্য নষ্ট করা যায়, অকুফরা, কিভাবে মসজিদকে কাজে লাগিয়ে ওদের গোপন কুফুরের চর্চা করা যায়। কারণ ওরা মুনাফিক, কোনো এক জায়গায় গিয়ে বাইরে একত্র হলে লোকে সন্দেহ করবে, কিন্তু মসজিদে নামাজ পড়তে আসবে, গোপন বৈঠক করবে, কিভাবে নবীরে গুপ্ত হত্যা করা যায়, কিভাবে সাহাবীদের ধ্বংস করা যায়, এ জাতীয় কুফরি চর্চা করবে। তাফরীকাম বাইনাল মুমিনিন, মুমিনদের মধ্যে অনৈক্য সৃষ্টি করার জন্য, ওয়া ইরসাদান লিমান হারাবাল্লাহু ওয়া রাসূলুহু মিন ক্বাবল, আর যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়েছে ওদেরকে গোপন আশ্রয় দেওয়ার জন্য। তাহলে মসজিদ বানিয়েছে ইবাদতের জন্য না, দুনিয়ার বিভিন্ন ভণ্ডামির জন্য। এই রকম মসজিদ যদি এখনো কেউ বানায়, সেটাকে মসজিদে জিরার বলা হবে। মসজিদ হতে হবে ইবাদতের জন্য, সির্ফ ইবাদতের জন্য। কিন্তু মসজিদ যদি হয় মুসলমানদেরকে ক্ষতিগ্রস্ত করার জন্য, এটাকে কাজে লাগিয়ে সমাজে কোনো ফিতনা ফাসাদ সৃষ্টি করার জন্য, সেটাকে মসজিদে জিরার বলা হবে। যেমন যারা আমার নবীকে সর্বশেষ নবী মানে না, তারাও কিন্তু মসজিদ বানায় না? ওই মসজিদের মধ্যে আবার
টেলিভিশনও চলে, এবং লন্ডন থেকে ওদের ইমাম সাহেব, ওদের যে ইমাম আর কি, তারা ধর্মীয় যে বক্তৃতাগুলো দেয় এগুলো টেলিভিশনে প্রচারও হয়ে থাকে। সেই মসজিদগুলোতে বসে তারা ষড়যন্ত্র করে কিভাবে সাধারণ মুসলমানদেরকে ক্ষতিগ্রস্ত করা যায় এবং তাদের কুফরি আকীদা বিশ্বাস কিভাবে সমাজে রন্ধে রন্ধে ছড়িয়ে দেওয়া যায়, এগুলোকে মসজিদে জিরার বলা হয়। তা আল্লাহ নবীকে সূরা তাওবার 108 নম্বর আয়াতে জানালেন, লা তাকুম ফিহি আবাদা, খবরদার এই মসজিদগুলোতে কখনো আপনি গিয়ে দাঁড়াবেন না। লামাসজিদুন উসসিসা আলা তাকওয়া মিন আউয়াল ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফি, যেই মসজিদগুলো প্রথম দিন থেকেই তাকওয়ার উপরে নির্মাণ হবে, মসজিদ নির্মাণ হবে তাকওয়ার উপর, ইবাদতের উপর, রবের ঈমানের উপর, সেই মসজিদগুলোই এর হকদার যে আপনি সেখানে যাবেন, সেখানে গিয়ে দাঁড়াবেন। ফিহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহারু, সেই মসজিদে এমন কিছু মানুষ আছে যারা বড় পবিত্র থাকতে ভালোবাসে। এখানে মূলত নবীকে মসজিদে কুবার কথা বলছে। কোন কোন মুফাসসিরের মতে উদ্দেশ্য হলো মসজিদে নববী, তবে অনেকের মতে উদ্দেশ্য মসজিদে কুবা। তার মানে নবী কথা দিয়েছিলেন আমি তোমাদের মসজিদে যাব, যেটা মসজিদে জিরার। আল্লাহ জানায় দিলেন নবী খবরদার মসজিদে জিরারে যাবেন না, যদি যেতেই হয় মসজিদে কুবায় যান, সেখানে যান, সেখানে গিয়ে সালাত আদায় করেন, সেখানে গিয়ে ইবাদত করেন। কেন? একটা কারণ বললেন, সেখানে এমন কিছু মানুষ আছে যারা অনেক পবিত্র থাকতে ভালোবাসে। এই আয়াত নাজিল হওয়ার পর নবী কুবাবাসীকে ডাকলেন, ডেকে বললেন কি ব্যাপার, আল্লাহ তোমাদের ব্যাপারে বললেন তোমরা অনেক পবিত্র থাকতে ভালোবাসো, আসলে কি করো তোমরা বলো দেখি? পবিত্র তো আমরাও থাকি, পবিত্র তো মসজিদে নববীর মুসল্লিরাও থাকে, তোমাদের মধ্যে স্পেশাল কি গুণটা আছে যেটা আল্লাহ আলাদা করে উল্লেখ করে দিলেন কোরআনে, এবং সাধারণ পবিত্র বলেন নাই, বলেছেন যারা অনেক পবিত্র থাকতে ভালোবাসে, তো তোমরা কি করো বলো দেখি? তারা বলল ইয়া রাসূলুল্লাহ, এটা এই জামানা দেখে বুঝবেন না, ওই জামানায় আরবে পানি তো কম ছিল, তো অনেক সময় এমন হতো যখন তারা বাথরুম করতো পানি পেত না, বরঞ্চ ঢিলা দিয়ে বা কোনো কিছু দিয়ে ময়লা পরিষ্কার করে তাদেরকে চলে আসতে হতো। তো কুবাবাসী জবাব দিলে ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন বাথরুম করি আমরা শুধুমাত্র ঢিলা ব্যবহার করে খান্তি দেই না, বরং আমরা কষ্ট করে হলেও পানি সংগ্রহ করে পানিও ব্যবহার করি। তার মানে শুধু ঢিলা ব্যবহার করলেই মাসালাগতভাবে বৈধ হতো, যেহেতু তাদের পানির স্বল্পতা আছে, কাজ চলে যেত, কিন্তু আমরা আরো বেশি পবিত্রতা অর্জন করার জন্য পানিও ব্যবহার করে থাকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা এজন্যই তোমাদের ব্যাপারে আল্লাহ স্বীকৃতি দিয়েছেন, তোমাদের এই গুণটাকে আল্লাহ অনেক বেশি ভালোবেসে নিয়েছেন। এজন্য চেষ্টা করা দরকার বেশি থেকে বেশি পবিত্রতার ভেতরে থাকার জন্য। দেহ যদি পবিত্র থাকে, ইমানের মধ্যে আলাদা আত্মিক অনুভূতি এবং পবিত্র অনুভূতি জাগ্রত থাকে। কেউ যদি অল টাইম ওযুর হালতে থাকেন, তাহলে নামাজের সময় ওযু না, সার্বক্ষণিক ওযু, বাথরুমে গেলে পেশাব পায়খানা করলে ওযু করে আসেন, দেখবেন ইনশাআল্লাহ দিলের মধ্যে আলাদা পবিত্রতার একটা অনুভূতি কাজ করবে ইনশাআল্লাহ। এজন্য ঘুমাতে যাওয়ার আগে ওযু করে ঘুমানোটা উত্তম। এরপর সূরা ইউনুস নামে যেহেতু সূরা ইউনুস আলাইহিস সালামকে নিয়ে হালকা আলোচনা আছে, আজকে আর যেহেতু ইফতারের টাইম ঘনিয়ে এসেছে আমরা আলোচনায় যাচ্ছি না, আগামীকাল ইনশাআল্লাহ ইউনুস আলাইহিস সালামের আলোচনা এবং সূরা হুদ, পরবর্তী সূরায় অনেক নবীর আলোচনা, তারপরে সূরা ইউসুফ, মানে বুঝতেই পারছেন সিরিয়ালে খালি নবীদের আলোচনা। ইনশাআল্লাহ আগামীকাল অন্যান্য নবীদের সঙ্গে ইউনুস আলাইহিস সালামের আলোচনাটাও আমরা করবো ইনশাআল্লাহ। আগামীকাল আসরের পরে মোলাকাত হবে আপনাদের সাথে, যাদের পক্ষে সম্ভব নিজেরাও আসবেন, অন্যদেরকে দাওয়াত পৌঁছে দিবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।